হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের নোয়াখালীর অবস্থা কিন্তু খুবই খারাপ। দিন দিন পানি শুধু বাড়তেছে। সবার ঘরে ঘরে পানি উঠে গেছে। মানুষজন আগে ঘরের খাটে উঠে বসেছিল আর এখন খাটে থাকতেও পাচ্ছে না। এখন কিন্তু খাট পর্যন্তই পানি উঠে গেছে। কেউ কেউ নিজের স্বপ্নের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। আমিও কিন্তু আমাদের বাড়িতে এসেছি সবাইকে দেখার জন্য। তো আমার খুবই কষ্ট লাগতেছে। আমি তো কষ্ট পেয়ে কান্না করতে করতে এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। কারণ আমি যে হসপিটালে চাকরি করি, তো হসপিটালে ডিউটি আছে আমার ২টা থেকে। ডিউটিতে অ্যাটেন্ড করা লাগবে। বন্যা হওয়ার কারণে এত পরিমাণে মানুষ যে অসুস্থ হচ্ছে কল্পনাবিহীন। ছোট ছোট বাচ্চারা খুবই অসুস্থ হচ্ছে। কাশি, জ্বর, স্কিনের সমস্যা, অ্যালার্জি এইগুলো নিয়ে। তার মধ্যে তো বয়স্করাও আছে। গর্ভবতী রুগীদের দেখলে তো এখন অনেক কষ্ট লাগে। আজ আপনাদের সাথে শেয়ার করব বন্যার কারণে একজন গর্ভবতী মা গাড়ি না পাওয়ায় সঠিক সময় হসপিটালে এসে না পৌঁছানোর কারণে কি কি সমস্যা হয়েছিল আর বাচ্চাটাও কিভাবে হারিয়েছে। আমাদের বাড়ি থেকে আমি সোজা বাসায় চলে গেছি কারণ আমার গায়ের সবকিছুই ভিজা ছিল। তো আমি গোসল করে সবকিছু চেঞ্জ করে যখন ডিউটিতে গিয়েছিলাম, আমি প্রতিদিনের মতো হসপিটালে গিয়ে আমার নিজের কাজগুলো আমি বুঝে নিই। তো আজও তাই বুঝে নিয়েছি। আর আমার ডেস্কে এসে আমি যখন বসেছি, ঠিক তখনই আমাকে শুধু সবাই ডাকতেছে আর অনেক জোরে জোরে চিৎকার শোনা যাচ্ছে, কান্নাকাটির আওয়াজ, হাহাকার। পরে আমি দৌড়ে গিয়েছি ওখানে। একটা ঠেলা গাড়ির মধ্যে একজন ডেলিভারি রোগী শুয়ে আছে আর অনেক চটপট করতেছে। ওখানে গিয়ে আমি যা দেখলাম, কিন্তু আমি এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি ডেলিভারি রোগীটির কন্ডিশন দেখে ওখানে যেন আমার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর কেন আমি এগুলো বলতেছি আপনাদেরকে একটু পরে বলবো এবং দেখাবো। তার আগে একটি কথা বলে নিই, আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একজন মা কত কষ্ট করে একটি বাচ্চা জন্ম দেয়। আর এই বাচ্চাটি যদি পৃথিবীতে সুস্থ সবল এবং জীবন্ত না আসে তাহলে মায়ের কি অবস্থা হয়। এই ডেলিভারি রোগীটির বাচ্চা ব্রিজ ছিল, মানে উল্টো ছিল। পা ছিল নিচের দিকে এবং মাথা ছিল উপরের দিকে। ৮ মাসের প্রেগন্যান্সি অবস্থায় রোগীটি যখন চেক আপ করতে ডক্টরের কাছে গিয়েছিলেন, ডক্টর তখন আলট্রা করে এইরকম দেখেছে এবং কি তাদেরকে বলেছিল হসপিটালে ডেলিভারি করানোর জন্য। রোগীটি বলতেছে গতকাল থেকে ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে এবং ব্যথায় খুবই চটপট করতেছে। কোনো হসপিটালে যাওয়ার কোনো অবস্থাই নেই। রোগীটির এলাকা ছিল সোনাগাজী। আর সোনাগাজী থেকে ওনারা ফেনীতে যায়। তবে ফেনী তো হসপিটালেই ডুবে গেছে বন্যার পানিতে, ওনারা কোথায় যাবে? পরে চিন্তা ভাবনা করে অনেক পরে তাদের মনে হয়েছিল যে নোয়াখালীতে হসপিটাল আছে। তারপর ওনারা অনেক কষ্ট করে সময় নিয়ে এলোমেলো পথ দিয়ে এসে পৌঁছিয়েছে আমাদের হসপিটালের সামনে একটা ঠেলা গাড়ি করে। ততক্ষণে তো রুগীটার অবস্থা খুবই ভয়ানক। আমি যখন প্রথমেই দৌড়ে গিয়ে রুগীটিকে দেখতে পাই তখন দেখি বাচ্চার অর্ধেক অংশ বাইরে গেছে। কতটাই না কষ্ট পেয়েছে এই বন্যার পানিতে, বাচ্চার অর্ধেক অংশ বাইরে আছে। আর রুগীটি তো এভাবেই ছিল, কি যে কষ্ট হয়েছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না। বাচ্চাটির মাথার অংশ শুধু আটকিয়েছিল আর পুরো অংশ বাইরে ঝুলতেছে। এই অবস্থায় রুগীকে নিয়ে আসা হয়েছে। কতটাই না কষ্ট পেয়েছে এই বাচ্চাটি, কষ্ট পেতে পেতে মারা গিয়েছে। বাচ্চাটির মায়ের অবস্থাও কিন্তু খুব খারাপ ছিল, অনেক বেশি ব্লিডিং হচ্ছে। সবাই বাচ্চাটির মায়ের জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ঠিক মনে হয় প্লিজ
ভিডিওটি শেয়ার করে দিবেন। আরো কত মা-বোন এইরকম কষ্ট পাচ্ছে জানি না।